नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल जयश्री रान्नाघर। आज के आमी आपनादेर साथे एकटा आमार खूब पछंदेर डेजार्टेर रेसिपि शेयर करब। सेटा होच्छे फिरनी। फिरनी आमी प्रायই बाड़ीते बानिये थाकी। एटा खेतेও जेरकम खूब भालो लागे और सेरकम बानानोও किन्तु खूबই सहज। आमार परिवारेर सबाई फिरनी खेते खूब पछंद करे। नर्माली कोनो शुभ अनुष्ठाने पायेस तो आमरा सबाई बानिये थाकी, किन्तु एटा पायेसेर थेके एकटु अन्यरकम किछु। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে আমি ফিরনির রেসিপিটা শেয়ার করি। তাহলে চলুন বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যাক। ফিরনি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এবারে এটাকে আমি জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর আমরা এটা জলটাকে ছেঁকে নেব আর এবারে এই চালটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে দেব। তার সাথে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল আর এবারে এটা আমরা গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। দেখুন এটা কিন্তু সুন্দর মতো ফাইন পেস্ট হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু ঠান্ডা দুধ নিয়েছি আর এই দুধে এই চাল বাটাটা আমি দিয়ে দেব। পুরোটা একসাথে দিয়ে দেব আর তারপরে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটা কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি আর এবারে এটাকে আমরা বয়েল হতে দেব। এটা কিন্তু আমরা কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে বাসমতি রাইসও কিন্তু এখানে ইউজ করতে পারেন। দেখুন দুধের ভলিউমটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তখন যে চাল বাটাটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে আমি এখানে দিয়ে দেব। তারপরে এটাকে আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো মিডিয়াম ফ্লেমে। এটা বেশ অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব আর সাইড দিয়ে এরকমভাবে দুধটা আমরা কাচিয়ে কাচিয়ে নিতে থাকবো, তাতে কিন্তু দুধটা বেশ ক্ষীর হবে। দেখুন এরকমভাবে সুন্দর মতোই উঠে আসছে। এভাবে আমরা এটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে থাকবো। যখনই বয়েল আসবে তখনই আঁচটা একটু কমিয়ে দেব, আবার আমি একটু পরে আঁচটা বাড়িয়ে দেবো। নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তা না হলে চাল বাটাগুলো নিচে একদম জমে যাবে। তাই আমরা এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। তারপরে যখন এটা একটু কমে আসবে তখন আমি এখানে এলাচ পাউডার অ্যাড করে দিচ্ছি আর জাস্ট কয়েকটা কেসার, আর আবারও এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু আমাদের কোয়ান্টিটিটা অনেকটাই কমে এসেছে, ক্ষীর ভাব চলে এসেছে। এবারে এই পরিস্থিতিতে আমি এখানে 1 কাপ সমান চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা পছন্দ মতন দেবেন, কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটার উপরে। তবে আমি 1 লিটার দুধে 1 কাপ চিনি দিলাম আর একটু নাড়াচাড়া করে চিনিটা মেল্ট হতে দেবো। আর ঠিক এই কনসিস্টেন্সি থাকা অবস্থাতে এটাকে আমরা নামিয়ে নেব, কারণ এটা কিন্তু পরে জমে যাবে। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি একটু ড্রাই ফুলের পাপড়ি দিয়ে দিলাম, যেগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। তার সাথে সামান্য একটু পেস্তা কুচি। আপনারা আপনাদের ইচ্ছা মতন যেটা ইচ্ছে সেটা দিয়ে সার্ভ করতে পারেন। আর ব্যাস এবারে এটাকে আপনারা রেফ্রিজারেটরে রেখে দিন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ফিরনি। দেখলেন তো কত ইজি ওয়েতেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও আমার ভিডিও দেখে এটা বাড়িতে বানান, নিজেরাও খান, সবাইকে করে খাওয়ান। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর প্রথমবার আমার ভিডিও দেখলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।